চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজের শেষ স্মৃতি। আইপিএলের সবচেয়ে সফল দলের হয়ে দুর্দান্ত জার্নি শেষে মোস্তাফিজ তার প্রিয় ময়দান ও আইপিএলের আসরকে জানালেন বিদায়। বল হাতে রোলার কোস্টারের মতন চলা মোস্তাফিজের আইপিএল ইনিংস শেষ হলো একটা মেইডেন ওভারের সাথেই। আসরের শুরুটা যেমন তিনি করেছিলেন দারুণভাবে, ঠিক শেষটাও করলেন বল হাতে কাটার আর স্লোয়ারের পরশা সাজিয়েই। কিন্তু তবুও একটা আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হচ্ছে এই কাটার মাস্টারের। ফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের বিবর্ণ ব্যাটিং লাইন আপ। দলকে এদিনও একাই টানলেন ঋতুরাজ গাইকোয়াড়। তার ৬২ রানের ইনিংস আর আজিঙ্কা রাহানের ২৯ রানেই চেন্নাই স্কোরবোর্ডে আসে রান। শেষ পর্যন্ত ১৬২ রানে থামা দলটা ব্যর্থতা নিয়েই নামে বোলিংয়ে। যে ম্যাচে ইংলিশ বোলার রিচার্ড গ্লেসনকে বাজিয়ে দেখে চেন্নাই। আইপিএলের ইতিহাসে সিকান্দার রাজার পর দ্বিতীয় সর্বোচ্চ বয়সে লিগটিতে অভিষেককে মাথায় তোলা এই পেসার এক উইকেটের সাথেই রাঙিয়ে তোলেন তার প্রথম ম্যাচ। গ্লেসনের শুরু আর মোস্তাফিজের শেষ হওয়া ম্যাচে টাইগার এই কাটার মাস্টার তো চমকে দেন আবারও। দীপক চাহার ইনজুরিতে পড়ায় বোলিং সেটআপে বদল আনতে হয় চেন্নাইয়ের। তৃতীয় ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন গাইকোয়াড়। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ ফিজের। এরপর পঞ্চম ওভারে এসে দেন ১০ রান। তবে মোস্তাফিজ সবচেয়ে বেশি চমকে দিয়েছেন নিজের তৃতীয় ও দলীয় ১৫তম ওভারে। স্ট্রাইকিং প্রান্তে ভয়ঙ্কর শশাঙ্ক সিং আর মোস্তাফিজ দিলেন একে একে ৬টা ডট বল। আইপিএলের মতন আসরে মেইডেন ওভার দেয়া তো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, তাও সেটা যদি হয় মিডল ওভারে তবে তো কথাই নেই। এখনও পর্যন্ত আইপিএলে মেইডেন ওভার হয়েছে ৬টি। খলিল আহমেদ ২টা মেইডেন করে আছেন শীর্ষে। মোস্তাফিজও ছাপ রেখে আসলেন এই জায়গাতেও। স্বল্প রানের ম্যাচে চেন্নাইয়ের পরাজয় ৭ উইকেটে। সেই ২০২১ সালে পাঞ্জাবের বিপক্ষে সবশেষ ম্যাচ জিততে পেরেছিল চেন্নাই। এরপর টানা ৫ ম্যাচে পাঞ্জাবের কাছে মাথা নত করতে হয়েছে দলটার। এই হতাশাজনক ম্যাচে মোস্তাফিজ বাকিদের চেয়ে সবচেয়ে ভালো বল করে ৪ ওভারে দিয়েছেন ২২ রান। কিন্তু তবুও একটা আক্ষেপ নিয়েই তিনি ছাড়ছেন আইপিএলে ২০২৪ আসর। আর মাত্র একটা উইকেট নিতে পারলেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের হারানো সিংহাসন পাওয়ার সুযোগ থাকলেও মোস্তাফিজ পারেননি। শুরুটা একটা দুর্দান্ত জয় দিয়ে হলেও শেষটা চেন্নাইয়ের মাটিতেই একটা পরাজয়ের সাক্ষী হয়ে।